আমি এই মুহূর্তে আছি আর্মি স্টেডিয়ামে। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ শনিবার এই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকোস অফ রেভলিউশন, যে কনসার্টের মূল আকর্ষণ হচ্ছে পাকিস্তান সহ এই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। সেই কনসার্টকে ঘিরেই এখন কিন্তু চলছে সর্বশেষ প্রস্তুতি। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ তৈরির কাজ চলছে, সাউন্ড চেক আপ চলছে, প্রায় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা যতদূর জেনেছি যে রাহাত ফাতে আলী খান আজ রাত 10টায় বাংলাদেশে অবতরণ করার কথা আছে, এবং এই শুধু যে এখানে রাহাত ফাতে আলী খান অংশগ্রহণ করবে তাই কিন্তু না, আরও অনেক বাংলাদেশি শিল্পীদেরকেও কিন্তু এখানে অংশগ্রহণ করা এবং এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। একটু বলে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। যে কনসার্টের থেকে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশনে প্রদান করা হবে, এবং এই কনসার্টের জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট নিচ্ছে না রাহাত ফাতে আলী খান। এবং একটু যদি আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি যে কারা কারা এখানে অংশগ্রহণ করছে। রাহাত ফাতে আলী খান ছাড়াও এই কনসার্টে অংশ নিচ্ছেন ব্যান্ড দল আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান এবং সিলসিলার পরিবেশনায় থাকবে কাওয়ালি। আমি একটু যদি দেখাতে চাই যে এই যে স্টেডিয়ামে কিন্তু 3টা জোনে ভাগ করা হয়েছে। আমি এই মুহূর্তে যে জোনটায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হচ্ছে ভিআইপি জোন, এবং এই ভিআইপি জোনের যারা টিকিট ক্রয় করেছেন তারা ঢুকে এখানে বসেই এই কনসার্টটি উপভোগ করতে পারবেন। ঠিক তারপরে যদি আমরা যাই, ওই পাশে রয়েছে আরেকটা জোন, সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট রো জোন। ফ্রন্ট রো জোনের জন্য কিন্তু গেট রয়েছে, সেই গেট দিয়ে টিকিট চেক আপ করার মাধ্যমে তারা প্রবেশ করতে পারবেন দর্শকরা। এবং ঠিক তার পেছনে যে গ্যালারি আছে এবং পেছনের রোটা আছে সেটাকে বলা হচ্ছে জেনারেল রো। যে জেনারেল রোতে কিন্তু দর্শকরা দাঁড়িয়ে এই কনসার্টটি উপভোগ করতে পারবেন। আগামীকাল দুপুর 2টার সময় গেট খুলে দেওয়া হবে, এবং আমরা যতটুকু জেনেছি যে রাহাত ফাতে আলী খান ঠিক রাত 9টার সময় এই কনসার্টটিতে মঞ্চে এসে অধিষ্ঠিত হবেন। এবং এই মুহূর্তে আমি একটু এই কনসার্টের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য কনসার্টের যে আয়োজকরা আছেন তাদের একজন মাহি, তার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি মনে করি যে রাহাত ফাতে আলী খানকে গ্রহণ করার জন্য আর্মি স্টেডিয়াম প্রস্তুত এবং বাংলাদেশও প্রস্তুত, এবং একই সাথে আগামীকালকে নিঃসন্দেহে একটি দুর্দান্ত শো হতে চলেছে। এবং আমাদের যে কার্যক্রম পুরো দমে চলছে, পরিপূর্ণ প্রস্তুতি। রাহাত ফাতে আলী খান আজকে রাতে আসবেন, তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন, বাংলাদেশে আসবেন। আর আমরা আশা করছি যে খুবই সুশৃঙ্খলভাবে, খুবই স্মুথ একটি প্রোগ্রাম হবে আগামীকালকে। এবং আমাদের টিকিটিং যে কার্যক্রম সেটি চলছে। আমাদের অনলাইন টিকিটিং গেট সেট রকেট যে মাধ্যমে যে অনলাইন পারচেজ করতে পারবেন মানুষ, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত পারচেজ করতে পারবেন টিকিট। এছাড়াও আমাদের টিএসসিতে বুথ থাকবে, সেখান থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করা যাবে আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত। আচ্ছা, আরেকটু বিষয় জানতে চাই যে কনসার্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বা যারা দর্শনার্থীরা আসবে বা দর্শকরা আসবে তাদের জন্য কি নিয়মকানুন মানতে হবে, ছোট করে যদি একটু ব্রিফ করে দিতেন শেষবারের মতো। আচ্ছা, কনসার্টে হচ্ছে কয়েকটি বিষয়, যেহেতু এখানে অনেক বেশি ট্রাফিক জ্যাম হয় কনসার্টকে ঘিরে, সে কারণে এবার হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু টোল ফ্রি থাকবে ওই সময়টাতে। সো যারা এয়ারপোর্টগামী বা ওইদিক যারা যাবেন তারা কিন্তু এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন, তাতে কোনো ঝামেলা ছাড়া। একই সাথে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি দুটি গেটই কিন্তু খোলা থাকবে, এবং সেখানে হচ্ছে যাদের হচ্ছে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি যেগুলো, কিংবা বিমান যাত্রী যারা, অথবা জরুরি প্রয়োজনে যাদের মুভমেন্ট দরকার, তারা কিন্তু ওই রাস্তাগুলো ব্যবহার করতে পারবেন। এবং তবে সেক্ষেত্রে আমাদের এই মহাখালী থেকে উত্তরা থেকে মহাখালী অভিমুখী যে রাস্তা, সেটির আর্মি হেডকোয়ার্টার, স্টাফ কোয়ার্টার থেকে নেভি হেডকোয়ার্টার পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকবে। এই রাস্তাটিকে আমরা সব জনসাধারণকে অনুরোধ করবো যে রাস্তাটি অ্যাভয়েড করার জন্য, এবং সকল ক্ষেত্রে যাদের এই রাস্তাটি ব্যবহারের প্রয়োজন না হলেও চলে তারা রাস্তাটি অ্যাভয়েড করার জন্য অনুরোধ করবো, যাতে যারা কনসার্টে আসবেন তারা যাতে স্মুথলি আসতে পারে। রাহাত ফাতে আলী খান উঠবেন 9টায়, রাত 9টা, আর অন্যান্য শিল্পীদের যে অনুষ্ঠান সেটি শুরু হবে বিকেল 4টা থেকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম যে কনসার্টে যে আয়োজকরা আছেন তাদের একজন অন্যতম প্রধান আয়োজক মাহির সঙ্গে। তিনি বলছিলেন যে কনসার্টের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, কিভাবে টিকিট কেটে প্রবেশ করা যাবে। এবং একটা তথ্য তিনি বলেছেন যে কনসার্টে যে টিকিট সেটা কিন্তু চাইলে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর 12টা পর্যন্ত অনলাইন এবং অফলাইন সবখানেই কেনা যাবে। এবং এই ছিল হচ্ছে আর্মি স্টেডিয়াম থেকে কনসার্টের সর্বশেষ প্রস্তুতির সবশেষ খবর। এই কনসার্ট নিয়ে আরও যদি তথ্য আপনাকে জানতে হয় তাহলে কিন্তু চোখ রাখতে হবে সময়ের গল্পে।